আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 1.2-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 1.2-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর অঙ্কগুলো শেখাচ্ছি। 1 নম্বর লিখে নিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে 1 নম্বরে মনে মনে করি। এ নম্বরে বলা হয়েছে শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। দেখো খাতায় কীভাবে করতে হবে। দেখো গুণিতক কাকে বলে? কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করে, 1 দিয়ে গুণ করে, 2 দিয়ে গুণ করে যে ফল পাওয়া যায় তাকে বলা হয় গুণিতক। বুঝতে পারলে? মানে এক কথায় নামতা। বলেছে শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। তো লিখে নেব যে 5-এর সমান দিয়ে লিখব 5-এর 6টি গুণিতক হলো। তো দেখো কি কি হবে। 5কে 0 দিয়ে গুণ করলে 0 হয়, এটা লিখতে পারি, কিন্তু 0 ছাড়া বলেছে। তো 5কে 1 দিয়ে গুণ করবো, 5-1-কে 5 পাচ্ছি। 5কে 2 দিয়ে গুণ করছি, 5 দিয়ে 10 পাচ্ছি। মানে নামটা এক কথায়। 3 পাচ্ছে 15, 4 পাচ্ছে 20, 5 পাচ্ছে 25, আর 5-6 30, আর 5-7 35, লিখে নেব 35। তো দেখো 6টি সংখ্যা কিন্তু বের করা হয়ে গেছে। 5-এর 6টি গুণিতক 1 2 3 4 5 6 7। বুঝতে পারলে? এবার দেখো বি নম্বর। বলা হয়েছে 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। আবার লিখে নেব যে 7-এর সমান 7-এর 3টি গুণিতক হলো। 3টি বলেছে। তো দেখো 50-এর চেয়ে বড় হবে, তো 7-এর নামতা 7 7 50 হয়, এটা 50-এর চেয়ে ছোটো, তো 7 8 56 করবো। তো লিখে নেব 56, কমা, তারপরে এসে 7 9 63, আর 7 10 70। বুঝতে পারলে? এবার দেখো সি নম্বর। 2টি 2 অঙ্কের সংখ্যা হবে যারা 4-এর গুণিতক। 2 অঙ্কের সংখ্যা কিন্তু 4 এখন নামতা। তো লিখব দেখো 4 2 8, 3 4 12, 2 দিয়ে কিন্তু কম হয়ে যাচ্ছে 8টা, 2 অঙ্কের হচ্ছে না। তো 3 4 12, 2টি বলেছে করতে, আর 4 4 16। বুঝতে পারলে? এবার দেখো ডি নম্বর। 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। মানে মনে রাখতে হবে কোন সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যাবে, সেগুলো সংখ্যা এখানে লিখতে হবে। ধরো হতে পারে, লিখব দেখো 4কে 4 দিয়ে ভাগ করে কিন্তু ফল পাওয়া যাবে। তারপরে 8, দেখো 8 লিখে দিলাম, 8কে কিন্তু 4 দিয়ে ভাগ করা যাবে। মানে যেগুলো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যাবে সেগুলো হচ্ছে 4 সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে। তারপরে ধরো 12, তো এখানে বলেছে 3টি সংখ্যা বের করতে, 3টি সংখ্যা এখানে আমি লিখে দিলাম। এটাকে আমি এভাবে ঘিরে দেবো, এখানে 4 লিখবো। দেখো 4 এই সংখ্যাগুলির উৎপাদক বা গুণনীয়ক হতে পারে। 4 এই সংখ্যাগুলির উৎপাদক বা গুণনীয়ক হতে পারে। ঠিক আছে? এবার দেখো ই নম্বর। দেখো প্রশ্ন বলেছে এমন 2টি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল 10। তো কি হতে পারে তোমরা মন দিয়ে বুঝো। তো এর মধ্যে করতে পারি,
যে দুটি সংখ্যা হলো দুটি সংখ্যা হলো, উত্তর কিন্তু ঠিক আছে, দুটি সংখ্যা হলো 6,4 লিখে নেব যাদের যোগফল 10, দেখো 6 আর 4 যোগ করে 10 হবে, এবং লসাগু কত হবে? 12 হবে। কী হয় 12 হবে দেখো বোঝাচ্ছি, এটা ধরো রাফ, 6 আর 4 আমি লসাগু করছি। তো দুটোকে 2 দিয়ে ভাগ যাবে, 3 2 6 আর 2 2 4, আর যাচ্ছে না। তো লসাগুর নিয়ম কি? অতএব নির্ণয় লসাগু, দেখো অতএব নির্ণয় লসাগু সমান 2 গুণিত, মানে সম্পূর্ণটা হবে 3 গুণিত 2 সমান 3 2 6 6 দিয়ে 12 গুণ করে। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর অঙ্কগুলো। দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ নম্বরে 14 এর মৌলিক উৎপাদক কী কী, মানে 14কে উৎপাদক করে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে 14 মৌলিক উৎপাদক। তো দেখো এখানে আমি 14কে ধরো উৎপাদক করে নিচ্ছি। তো 14কে উৎপাদক করলে পাবো 2, মানে 7 2 14, 2 আর 7 পাচ্ছি। তো লিখে নেব যে অতএব 14 এর মৌলিক উৎপাদকগুলি সমান 2,7। বুঝা গেল? এবার দেখো বি নম্বর, এখানে ক হবে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি। দেখো মনে রাখবে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। তো লিখে নেব যে উত্তর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। ঠিক আছে? এবার দেখো সি নম্বর, বলেছে কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়। মনে রাখবে এক সংখ্যাটি কিন্তু মৌলিকও নয় যৌগিকও নয়। লিখে নেব উত্তর এক সংখ্যা মৌলিক ও নয় আবার যৌগিক ও নয়। ঠিক আছে, এটাও হয়ে গেল। এবার দেখো 3 নম্বরের অঙ্কগুলো। দেখো 3 নম্বর এ নম্বর প্রশ্ন বলেছে 42 কোন কোন সংখ্যার গুণিতক, মানে 42কে ভাগ করা যাবে এমন কোন কোন সংখ্যা দিয়ে। দেখো 7 দিয়ে ভাগ করা যাবে, তো এটা হচ্ছে অ্যান্সার, আর 6 দিয়ে ভাগ করা যাবে, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে? এইভাবে রাইট চিহ্ন মেরে দিলেও কিন্তু হবে। এবার দেখো বি নম্বর প্রশ্নে বলা হয়েছে 11 কোন সংখ্যার গুণনীয়ক, মানে 11 ঘর নামতা পুরো কোনটা এটা মেলানো যাবে এখানে। ঠিক আছে, দেখো মানে 11 দিয়ে ভাগ করা যাবে কোন সংখ্যাকে, তো এখানে দেখো 11 দিয়ে ভাগ করা যাবে এই সংখ্যাকে, শুধু অন্য কোনো সংখ্যাকে ভাগ করা যাবে না। তো এখানে এটাকে আমি রাইট চিহ্ন মেরে দেবো, টিক চিহ্ন। এবার দেখো 4 নম্বর অঙ্কটা। দেখো 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি। পরস্পর মৌলিক সংখ্যা কীভাবে বের করতে হয়, দেখো প্রথমে লিখতে হয় যে 5-এর গুণিয়কগুলি হলো 7-এর গুণিয়কগুলি হলো, সেগুলো লিখতে হয়। আর গুণিয়কগুলো লেখার পরে বের করতে হয় সাধারণ গুণিয়ক। আর যদি উত্তরটা 1 মিলে তবে কিন্তু সেটা হবে পরস্পর মৌলিক সংখ্যা। তো এখন দেখো এগুলো গুণিয়ক বের করে আর সাধারণ গুণিয়ক বের করে বোঝা যাচ্ছে যে
এই দুটো সংখ্যার কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা, ঠিক আছে, মানে দুটো সাধারণ গুণে কিন্তু এক বেরোবে, এই দুটো সাধারণ গুণে কিন্তু দেখো এক বেরোবে, তাই এটা পরস্পর মৌলিক সংখ্যা। এবার দেখো এই দুটো সংখ্যার সাধারণ গুণে কিন্তু এক বেরোবে না, দুটোকে যদি আমি গুণক বের করি আর সাধারণ গুণক বের করি, দেখো দুটোই কিন্তু 5 দিয়ে ভাগ করা যাবে, মানে এর সাধারণ গুণক হবে 5, তো এটা পরস্পর মৌলিক নয়। আর এটা দেখো, এটা যদি আমি গুণকগুলো বের করি আর সাধারণ গুণক বের করি, তো উত্তর কিন্তু এক বেরোবে, তাই এটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তো কি বোঝা গেল, যে সংখ্যাগুলোর প্রথমে গুণক বের করতে হবে, গুণক বের করে এবার সাধারণ গুণক বের করতে হবে, সাধারণ গুণক বের করার পরে যদি উত্তর এক হয় তো মনে রাখতে হবে এটা পরস্পর মৌলিক সংখ্যা, আর যদি উত্তর যদি এক না বেরোয় সেটা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা নয়। তাই আমি বোঝাচ্ছি এখানে তোমাদের করে, তবে তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো, তো আমি এটা হবে অ্যান্সার, এটা হবে আর এটা হবে। ধরো আমি এই সংখ্যাটি আমি করে দেখাচ্ছি, কীভাবে বুঝবো এটা পরস্পর মৌলিক সংখ্যা। এটা ধরো রাফ, তো 16 আর 15 আমি দেখব এটা পরস্পর মৌলিক সংখ্যা না। প্রথমে লিখব 16 এর গুণনীয়ক গুলি। তো গুণনীয়ক বের করতে হয়, মানে 16কে কী কী দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 8 দিয়ে যায় আর 16 দিয়ে যায়। এবার দেখো 15 বের করব, 15 এর গুণনীয়কগুলি সমান 15কে কী দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 5 দিয়ে যায় আর 15 দিয়ে ভাগ যায়। এবার বের করব সাধারণ গুণনীয়ক, অতএব 16 ও 15 এর সাধারণ গুণনীয়ক সমান, দেখো দুটো থেকে যেগুলো মিলে সেগুলো বসাতে হয়, দুটো থেকে দেখো এক মিলছে, এছাড়া আর কোনো সংখ্যা মিলছে না, তাই এটা কী হচ্ছে, যে সংখ্যা জোড়া পরস্পর কিন্তু মৌলিক। তো লিখে নেব যে অতএব যে 16 ও 15 পরস্পর মৌলিক। আশা করি তারা বুঝতে পারলে। এরকম করে আমি প্রত্যেকটা সংখ্যা দেখলাম, নিচে মনে মনে দেখছি এটা পরস্পর মৌলিক, এটা পরস্পর মৌলিক আর এটা পরস্পর মৌলিক, ঠিক আছে। এবার দেখো 5 নম্বর অঙ্ক। দেখো 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। যৌগিক সংখ্যাকে বলে যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তাকে বলা হয় যৌগিক সংখ্যা। তো দেখো কী কী হতে পারে, তো লিখে নেব উত্তর। ধরো 4 আর 9 এই দুটো সংখ্যা পরস্পর মৌলিক হবে, দুটো যৌগিক সংখ্যা। 1 নম্বর দিয়ে এটা বের করলাম আর 2 নম্বর দিয়ে আরেকটা বের করে নিচ্ছি। ধর আরেকটি হতে পারে 4 হবে আর 15 হবে, বুঝতে পারলে। এটা দেখো যৌগিক সংখ্যা, এটা যৌগিক সংখ্যা, কিন্তু এরা পরস্পর মৌলিক। এখন তোমাদের আমি 4 নম্বরে শিখালাম কীভাবে পরস্পর মৌলিক সংখ্যা বের করতে হয়। এটা আমি তোমাদের এক্সট্রা করলাম, এখানে শুধু বলেছে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি, দুটো খোঁজা হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, এটা করার প্রয়োজন নেই তোমাদের, এটা তোমাদের বোঝানোর জন্য করে দেখালাম। এবার দেখো 6 নম্বর। দেখো 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি। তো দেখো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কিন্তু 1 হবে, তো লিখে নেব অতএব, বা উত্তর দিয়ে লিখব উত্তর পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1 হবে, ঠিক আছে। দেখো কীভাবে হবে, দেখো এরা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা আছে, এদের যদি আমি গসাগু করি, দেখো রাফে করে দেখাচ্ছি 4 আর 9 এদের গসাগু করছি, দুটোকে কী দিয়ে ভাগ যাবে, দুটোই কিন্তু কোনো সংখ্যাতে ভাগ যাচ্ছে না, 1 দিয়ে ভাগ যাবে, 4 1 4 আর 9 1 9। তো কী বোঝা যাচ্ছে, এটা মৌলিক। গসাগু হচ্ছে মানে যেটা ভাগ করে পাওয়া যাবে দুটোকেই, সেটা হচ্ছে গসাগু। তো একটা হচ্ছে গসাগু, তো কী বোঝা গেল, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1 হবে।
এবার দেখো বি নম্বর। দেখো বি নম্বর বলা হয়েছে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত লিখি। পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কিন্তু সংখ্যা দুটির গুণফল হবে। কী হবে দেখো, বোঝাচ্ছি আমি, লিখে নিচ্ছি উত্তর। পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হবে সংখ্যা দুটির গুণ ফল। কী হবে দেখো, এই 4 9 সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা, তো এদের লসাগু কী হবে? গসাগু তো এক হয়েছিল উত্তর, বা লসাগুর নিয়ম কি যে সম্পূর্ণটা গুণ করতে হয়। দেখো সংখ্যা দুটি গুণ করে কিন্তু পাবো লসাগুর অ্যান্সার। হয়ে গেল পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হবে সংখ্যা দুটির গুণফল। এবার দেখো 7 নম্বর। 7 নম্বর দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি। কীভাবে করতে হবে দেখো, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু আমি সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা অবশ্যই বুঝতে পারবে। দেখো দেখো এ নম্বর দিয়ে আমি প্রশ্নটুকু নিচ্ছি 22, 44। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তো 22কে আমি উৎপাদক করে নিচ্ছি। 1 দিয়েও করতে বলেছে, 1 দিয়ে প্রথমে করে নিলাম। এটাকে দেখো 2 দিয়ে করব। জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে অবশ্যই ভাগ যাবে, আর বিজোড় সংখ্যা থাকলে তোমরা কিন্তু দেখবে সেটা মৌলিক আছে না যৌগিক আছে। যদি মৌলিক থাকে সেটা ভাগ যাবে না, আর যৌগিক যদি থাকে সেটাকে 3 দিয়ে, 5 দিয়ে, 7 দিয়ে, 9 দিয়ে, 11 দিয়ে, 13 দিয়ে এরকম পরপর কিন্তু বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করে দেখবে। তো জোড় সংখ্যা আছে 2 দিয়ে ভাগ চলে যাবে, 11 দিয়ে 22। এটা আর যাচ্ছে না, তো লিখে নেব। কি পাচ্ছি, 22 সমান 1 গুণিত 2 গুণিত 11। এবার দেখো 44কে ভেঙে নেব, 44কে উৎপাদক করে নিচ্ছি। এটা জোড় সংখ্যা আছে, 2 দিয়ে ভাগ যাবে। আগে 1 দিয়ে করে নিচ্ছি আমি, 44 একে 44, তারপরে 2 দিয়ে করব, 22 হচ্ছে, আর 2 দিয়ে যাচ্ছে 11। তো 44 সমান কী পাচ্ছি, 44 সমান পাচ্ছি 1 গুণিত 2 গুণিত 2 গুণিত 11। অতএব লিখে নেব, অতএব নির্ণেয় গসাগু সমান, দেখো দুটো থেকে কী মিলছে সেগুলো বসাতে হবে। 1 মিলছে, তারপরে দেখো 2 মিলছে, আর কিছু মিলছে, হ্যাঁ 11 মিলছে, 11। এটি গুণ করে নেব, 2 1 2, 2 11 হচ্ছে 22। এবার দেখো বি নম্বর। দেখো বি নম্বর দিয়ে দেব। প্রশ্নটিকে নেব 54, 72। প্রথমে 54 উৎপাদক করে নেব। 54কে দেখো উৎপাদক করে পাচ্ছি, প্রথমে 1 দিয়ে করে নেব 54, 1 54। এবার 2 দিয়ে করব, জোড় সংখ্যা আছে সেই জন্য 2 দিয়ে করছি। তো 2 2 4, আর 7 দিয়ে 14। এবার দেখো বিজোড় সংখ্যা, প্রথমে দেখবো এটা মৌলিক না যৌগিক। এটা যৌগিক সংখ্যা, তো 3 দিয়ে দেখো ভাগ করে, 3 দিয়ে ভাগ চলে যাচ্ছে, 3 9 27। এটাও যৌগিক সংখ্যা, 3 দিয়ে ভাগ যাবে। তো কী পাচ্ছি, 54 সমান এগুলো উৎপাদক পাচ্ছি, তো লিখে নেব 54 সমান 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। এবার উৎপাদক করে 72। দেখো প্রথমে 1 দিয়ে করে নেব, 72 একে 72, জোড় সংখ্যা আছে 2 দিয়ে যাবে, 36 দিয়ে 72, জোড় সংখ্যা আছে 2 দিয়ে যাবে, 18 দিয়ে 36। জোড় সংখ্যা আছে 2 দিয়ে যাবে, 9 দিয়ে 18। এটা বিজোড় সংখ্যা কিন্তু যৌগিক সংখ্যা, 3 দিয়ে যাবে, 3 3 9। কী পেলাম দেখো, 72 সমান 1 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। অতএব লিখে নেব নির্ণেয় গসাগু সমান, দেখো কি মিলছে, 1 মিলছে,
গুণিত 2 মিলছে, গুণিত আর দেখো কী মিলছে 3 মিলছে, আর কি মিলছে দেখো আরেকটি 3 কিন্তু মিলছে, দেখো আরেকটি 3 মিলছে, আর কিছু মিলছে না। তো সময় এটি গুণ করে নেব, গুণ করে দেখো 2 1 2 আর 3 2 6 আর 3 6 18, 18 হলো এটার অ্যান্সার। এবার দেখো সি নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকু নিচ্ছি 27, 64। 27কে উৎপাদক করে নেব, প্রথমে 1 দিয়ে করব। 27, এটা দেখো বিজোড় সংখ্যা কিন্তু যৌগিক সংখ্যা, 3 দিয়ে চলে যাবে, 3 9 27, 3 দিয়ে যাবে, 3 3 9। এবার দেখো 64টাকে আমি করে নিচ্ছি, এইভাবে তোমরা করতে পারো, পরে উৎপাদকগুলো বসিয়ে নিচ্ছি দেখো। তো 64কে প্রথমে 1 দিয়ে করব, 64 1 64, 2 দিয়ে যাচ্ছে 32, 2 দিয়ে যাবে জোড় সংখ্যা আছে 16, 2 দিয়ে যাবে 8 দিয়ে 16, আর 2 দিয়ে যাবে 4 দিয়ে 8, আর 2 দিয়ে 4। তো দেখো 27 সমান কত পাচ্ছি, 27 সমান পাচ্ছি 1 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, আর 64 সমান পাচ্ছি 1 1 2 3 4 5 6, 6টি 2 পাচ্ছি, 1 2 3 4 5 6। অতএব লিখে নেব, অতএব নির্ণেয় গসাগু সমান, দেখো কী মিলছে 1 মিলছে দুটো থেকে, আর কি মিলছে আর কিছু মিলছে না, তো এটা অ্যান্সার হচ্ছে 1। বুঝা গেল। এবার দেখো ডি নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব 36, 30। প্রথমে 36কে উৎপাদক করে নেব, 1 দিয়ে করব। 36 1 36, জোড় সংখ্যা আছে 2 দিয়ে যাবে, 18 দিয়ে 36, জোড় সংখ্যা আছে 2 দিয়ে যাবে, 9 দিয়ে 18, বিজোড় সংখ্যা কিন্তু যৌগিক সংখ্যা, 3 দিয়ে যাবে, 3 3 9। এবার 30কে করে নেব, 1 দিয়ে করব 30, জোড় সংখ্যা আছে 2 দিয়ে যাবে, 15 2 30, এটা বিজোড় সংখ্যা কিন্তু যৌগিক সংখ্যা, 3 দিয়ে যাবে, 3 5 15। দেখো 36 সমান পেলাম 1 2 2 2 3, আর 30 সমান পেলাম 1 2 3 5। অতএব লিখে নেব, তোমরা নির্ণয় গসাগু লিখতে পারো কিংবা লিখতে পারো 36 ও 30 এর গসাগু, এটাও লিখতে পারো। লিখে নিলাম সমান কি মিলছে, দুটো থেকে 1 মিলছে, গুণিত 2 মিলছে, আর 3 মিলছে, আর কিছু মিলছে না। তো 2 1কে 2 গুণ করলাম, আর 3 দিয়ে 6 পেলাম। এবার দেখো ই নম্বর প্রশ্নটুকু নেব 28, 35 আর 49। প্রথমে 28কে উৎপাদক করে নেব, 1 দিয়ে করব, 28 1 28, 2 দিয়ে যাবে, 14 2 28, এবার দেখো এটা 2 দিয়ে যাবে, 7 দিয়ে 14, এবার 35কে উৎপাদক করে নেব। দেখো 1 দিয়ে করে নেব, 35 1 35, এটা বিজোড় সংখ্যা কিন্তু যৌগিক সংখ্যা, 3 দিয়ে দেখব, 3 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে দেখব, হ্যাঁ 5 দিয়ে চলে যাচ্ছে, 5 7 35। এবার দেখব 49, 1 দিয়ে করব, 49 1 49, এটা বিজোড় সংখ্যা কিন্তু যৌগিক সংখ্যা, ভাগ যাবে, 3 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে যাচ্ছে না, 7 দিয়ে চলে যাবে। এভাবে তোমাদের করতে হয় উৎপাদক। তো লিখে নেব 28 সমান পেলাম 1 গুণিত 2 গুণিত 2 গুণিত 7। 35 সমান পেলাম 1 গুণিত 5 গুণিত 7। 49 সমান পেলাম 1 গুণিত 7 গুণিত 7। অতএব লিখে নেব, অতএব নির্ণেয় গসাগু সমান কি মিলছে 3টে থেকে, এবার কিন্তু 3টে থেকে মিলাতে হবে। 1 মিলছে,
আর কি মিলছে দেখো, 3টে থেকে 7 মিলছে। আর কিছু মিলছে না, তো গুণ করে নেব, 7 একে 7। এবার দেখো এফ নম্বর দিয়ে দিলাম। প্রশ্ন ঢুকে নেব 30, 72, 96। উৎপাদক করে নেব। দেখো 30কে উৎপাদক করছি, 2 দিয়ে যাবে, তো প্রথমে 1 দিয়ে করছি, হ্যাঁ 1 দিয়ে। 30 একে 30, 2 দিয়ে আছে, 15 দিয়ে 30, আর এটা বিজোড় সংখ্যা, 3 দিয়ে যাবে, 3 পাচ্ছে 15। 72কে দেখো 1 দিয়ে প্রথমে করব, 72 একে 72, 2 দিয়ে করব, 36 দিয়ে 72, 2 দিয়ে করব, 18 দিয়ে 36, 2 দিয়ে করব, 9 দিয়ে 18, এটা হবে 3 3 9। এবার 96 দেখো, 96কে প্রথমে আমি 1 দিয়ে করব, 96 একে 96, 2 দিয়ে করব, জোড় সংখ্যা আছে, তো 48 হবে। এবার দেখো 2 দিয়ে যাবে 24, 2 দিয়ে যাবে 12 দিয়ে 24, আর এটা হবে 2 দিয়ে 6 দিয়ে 12, আর 2 দিয়ে হবে 3 দুগুণে 6। তো কি পাচ্ছি দেখো, বসিয়ে নেব। 30 সমান পাচ্ছি 30, এখানে বসিয়ে নিচ্ছি। 30 সমান 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 5, আর 72 সমান পাচ্ছি 1 গুণিত 3টে 2, 1 2 3, আর 3 গুণিত 3, আর 96 সমান পাচ্ছি 96 সমান পাচ্ছি 1 1 2 3 4 5, 5টি 2, 1 2 3 4 5, আর একটি 3। অতএব লিখে নেব, অতএব লিখে নিচ্ছি। অতএব নির্ণেয় গসাগু সমান, দেখো 3 থেকে কি মিলছে, 1 মিলছে, তারপরে কি মিলছে দেখো 2 মিলছে, এরপরে দেখো কি মিলছে 3 মিলছে, আর কিছু মিলছে, আর কিছু মিলছে না, তো এটি গুণ করে নেব। সমান দেওয়া কত হচ্ছে, 2 1 2, আর 3 2 6। এবার দেখো জি নম্বর। দেখো জি নম্বরে বলা হয়েছে 20, একটি সংখ্যা লিখবে তোমার নিজে থেকে, আর একটি সংখ্যা লিখবে, কিন্তু শূন্য ছাড়া সংখ্যা বসাবে। এই 3টি সংখ্যা তোমরা কি করবে, যে মৌলিক উৎপাদক করবে আর গসাগু বের করবে, ঠিক আছে। আর কি অ্যান্সার পেলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, এটা তোমরা নিজে থেকে করবে, ঠিক আছে। আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শিখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।